নোয়াখালীর কবিরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 কলেজ শিক্ষার্থী সহ 6 জনের মৃত্যু হয়েছে। ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিকশা। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে 2 বাসের সংঘর্ষে মারা গেছেন 3 জন। টাঙ্গাইল ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর মাইজদি থেকে 5 জন যাত্রী নিয়ে কোম্পানিগঞ্জের বসুরহাট যাচ্ছিলেন সিএনজি অটোরিকশা চালক। ছুটে চলার মাঝেই থেমে যায় সব ব্যস্ততা। কবিরহাটে ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে ট্রাকের সাথে সংঘর্ষে মারা যান অটোরিকশায় থাকা 6 জন। সিএনজির স্ক্রিন খুলে যাওয়ার লাগে এক সেকেন্ড যায় আপনার কইছেন গাড়ির ভিতরে ঢুকে রানিং গাড়ির সামনে পড়ছে। একজন মাথা শেষ, তিনি মেডিকেল সেটা বাঁচলেন, সেটা মারা গেছে। দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় 3 জনকে পাঠানো হয় হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরও বাঁচানো যায়নি। ট্রাক এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে আমরা 2 জন পুরুষ পাই, একজন মহিলা পাই, আর একজন সিএনজি ড্রাইভারকে পাইছি, আর একজন বৃদ্ধ মহিলার আমরা পরিচয় জানতে পারি নাই। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে যান চালক। অন্যদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। ঢাকাগামী রিয়েল কোচ ও সিলেটগামী এনা পরিবহনের বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 19 জন। দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। স্পট ডেড দুজনকে পাই আমরা, তাদেরকে উদ্ধার করে আমাদের বডি ব্যাগে আমাদের হাইওয়ে থানা পুলিশের কাছে আমরা বুঝিয়ে দিই। 5 জন আহত ছিল, আমাদের অ্যাম্বুলেন্স যুগে হবিগঞ্জ সদরে পাঠিয়ে দেই। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় বাস চাপায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ঝিনাইদহের মহেশপুর পদ্মপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।